পিআর পদ্ধতি নির্বাচন একটা ঘোষণা দিয়েছে, কিন্তু আপনারা চাইতেছেন না পিআর পদ্ধতি নির্বাচন। আসলে এই ব্যাপারটা আপনাদের দলের থেকে এবং আপনার ব্যক্তিগত পিআর পদ্ধতি নির্বাচন আপনি কি মনে করছেন? পিআর পদ্ধতি তারা চায় যারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না, যারা অতীতে কোনোদিন সংসদ সদস্য হয় নাই, তাদের শখ হয়েছে যে অল্প কিছু ভোট পেলেও হওয়া যায় কিনা। কিন্তু পিআর পদ্ধতি এমন একটা পদ্ধতি যেটা বাংলাদেশের জনগণ চিনে না। বাংলাদেশের জনগণ 100 বছর ধরে ভোট দিয়ে আসছে, 100 বছরের বেশি সময় ধরে ভোট দিয়ে আসছে। এই পদ্ধতি তারা চেনে না। তারা বিশ্বাস করে যে তারা একজন ব্যক্তিকে পছন্দ করবে, যে সুখে দুঃখে তাদের পাশে থাকবে, আপদে বিপদে এলাকার জনগণের কাজে অংশগ্রহণ করবেন এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন। তারা পরিচিত একটা মুখ দেখতে চায় এবং একজন জনপ্রিয় ব্যক্তিকে নির্বাচিত করতে চায়। কিন্তু এই পিআর পদ্ধতিতে যে নির্বাচিত হবে তিনি এই এলাকার লোক নাও হতে পারেন। এই পিআর পদ্ধতিতে দলকে ভোট দেয়, দলের কর্মকাণ্ড আমরা সবাই জানি, এই বিষয়ে আর বলতে চাই না। তবে বাংলাদেশে যে প্রচলিত পদ্ধতি আছে, তারা একজন ব্যক্তিকে, নিজের এলাকার মানুষকে, যিনি সুখে দুঃখে মানুষের পাশে থাকেন, তাকে নির্বাচিত করার সুযোগ দেওয়া উচিত। এটা হাতছাড়া হলে বাংলাদেশের জনগণের কপালে দুঃখ নিয়ে আসবে। এছাড়া পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ, তারা এই যে কোনো দলে, জামাতে ইসলামী কিংবা এই যে এনসিপি, এদের চেয়ে বেশি ভোট পাবে, তাদের আসন সংখ্যা বেশি হবে যদি পিআর পদ্ধতিতে নেওয়া হয়। তো এইরকম একটা অচেনা পদ্ধতি, জনগণ চিনে না, জানে না, এই ধরনের এক্সপেরিমেন্ট করার সময় এটি নয়। এই ধরনের পদ্ধতি নিতে হলে নির্বাচিত প্রতিনিধিরা নেবে। একটা নির্বাচন বর্তমান বিদ্যমান পরিস্থিতিতে হোক, নির্বাচনের পর যারা নির্বাচনে জয়লাভ করবে তারা ঠিক করবে যে আগামী নির্বাচন কিভাবে হবে। এছাড়াও যারা এই পিআর পদ্ধতির পক্ষে যারা আছে, তারা জনগণকে বলুক যে আমরা যদি নির্বাচিত হই, আমাদের যদি মেজরিটি থাকে, তাহলে আমরা সংসদ ভেঙে দিয়ে আবার পিআর পদ্ধতিতে নির্বাচন করব। কিন্তু এই সিদ্ধান্ত নিবে নির্বাচিত কোনো প্রতিনিধিরা। এটাই আমি মনে করি। এই ধরনের কিছু সংখ্যক ব্যক্তি যাদের জনগণের সাথে কোনো সম্পর্ক নাই, ইউরোপ আমেরিকা সারা জীবন কাটিয়েছে, বাংলাদেশে একটা গ্রাম দেখে নেই, বাংলাদেশে কিভাবে জনগণ চাষবাস করে, বাংলাদেশের কি সুবিধা অসুবিধার মধ্যে জনগণ দিনাতিপাত করে, এই সম্বন্ধে না জেনে কেবলমাত্র কেতাবি বিদ্যার উপরে ভর করে নানান ধরনের এক্সপেরিমেন্টাল থিওরি দিচ্ছে, এটি আমরা সমর্থন করি না। যে পদ্ধতিতে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে আসছে, প্রত্যেকটি নির্বাচনে জনগণ সঠিকভাবে ভোট দিয়েছে এবং এক আওয়ামী লীগের আমল ছাড়া প্রত্যেকটি আমলে সুষ্ঠু নির্বাচন হয়েছে। সুতরাং এই ব্যাপারে বিদ্যমান পদ্ধতির পক্ষেই আমরা রয়েছি। পিআর পদ্ধতি বাংলাদেশের বাস্তবতার জন্য সঠিক নয়। যে পিআর পদ্ধতি নির্বাচন হওয়া লাগবে এবং তারা স্থানীয় নির্বাচনটা আগে যাচ্ছে, আসলে এই ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত থাকবে কি? এই ব্যাপারে তো আমাদের দল সিদ্ধান্ত দিবে, আমাদের হাইকমান্ড এবং স্ট্যান্ডিং কমিটি। এই ব্যাপারে আমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নাই না। আর পিআর পদ্ধতি এটা আমাদের দেশে এখনো এটা আসে নাই, পৃথিবীর কোথায় কোথায় আসে এগুলি মানে এখন। আর আমার হিসাবে আমি মনে করি এইটা আমাদের পার্শ্ববর্তী দেশের থেকে আমদানি করা এই পদ্ধতি। এটা দিয়ে বাংলাদেশে বর্তমানে যে আমরা আওয়ামী লীগের 15.5 বছর, মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছর, এই 17.5 বছর যে আমরা আন্দোলন করছি গণতন্ত্রের জন্য, একটা সঠিক সুষ্ঠু নির্বাচনের জন্য, সেটার থেকে আমাদেরকে পিছিয়ে নিয়ে যাওয়া এবং সমাজে মাঠে একটা এনার্কি, একটা গোলমাল সৃষ্টি করা, আমি মনে করি এইটা। কাজে এই পিআর পদ্ধতি এটা এইভাবে হবে না। এগুলি নিয়ে আরও অনেকের কোথায় আছে, এগুলি চর্চার বিষয়, দেখার বিষয়। আমাদের দল এই ব্যাপারে আমাদের দলের মতামত দিবে। আমি যেটা বললাম এটা আমার ব্যক্তিগতভাবে আমি ক্ষুদ্র ওপিনিয়ন থেকে দিলাম। আমি যে পিআর পদ্ধতি নির্বাচনটা হতে হবে, যে আগের যে পদ্ধতি নির্বাচন তারা মানে না, যদি হয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আসলে এই ব্যাপারে আপনাদের মানে মূল বক্তব্য থাকবে কি? দেখেন, পিআর পদ্ধতিতে নির্বাচন এটা কোনো কথা না। একটা পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, পার্টি সিদ্ধান্ত নেবে তারা এমপি বানাবে, কত পার্সেন্টেজ ভোট পাইলো সেই ভোটের উপরে তারা নিয়োগ দিবে। জনগণ জানবে না কে তার এমপি, জনগণ জানতে চায় তার কাঙ্ক্ষিত প্রার্থীকে তারা নির্বাচিত করতে চায়, তাদের প্রার্থী চিনতে হবে, জানতে হবে। আপনি পিআর পদ্ধতি তারা এইভাবে কথা বললে তো হবে না। আপার হাউজের ব্যাপারে চিন্তা করতে পারে, কিন্তু লোয়ার হাউজে তারা তাদের এলাকার যার স্ব এলাকার এমপি সাহেবকে তারা চিনতে হবে এবং তাদের নির্বাচিত প্রতিনিধিরাই দেশে আপনার অভিভাবক থাকবে এবং তারা পার্লামেন্টে যাবে। আর তার পরবর্তীতে সেকেন্ড যে দ্বিতীয় কক্ষ আপার হাউজের ব্যাপারে তখন আপনি পার্সেন্টেজের ব্যাপারে সেটা আলোচনার মাধ্যমে সকলের সাথে আলোচনা করে সেটা চিন্তা করতে পারে। আপনি লোয়ার হাউজের ব্যাপারে তো পিআর পদ্ধতিতে নির্বাচন হতে পারে না। এটা ছোট ছোট পার্টি যারা চিন্তা করে তারা পার্লামেন্টে যাওয়ার জন্য এই সমস্ত পলিসি নিচ্ছে, ঠিক আছে? এগুলি তো ঠিক না।
এখন নির্বাচনটাকে এটা নিয়ে একটা তালবাহানা করা ঠিক না। জাতীয় নির্বাচন অত্যন্ত জরুরি। জাতীয় নির্বাচনের মাধ্যমে পিআর কোন পদ্ধতিতে, আপার হাউস কিভাবে হবে, আপনার কোনটা কি হবে, সেগুলি পার্লামেন্ট উইল ডিসাইড। জাতীয় সংসদ দে উইল টেক ডিসিশন। যারা নির্বাচিত প্রতিনিধি, সংশোধন কিভাবে আপার হাউসটা হবে কিনা সেটাও নেক্সট পার্লামেন্ট ডিসাইড করবে। আপনারা এটা নিয়ে যদি আগাম কথাবার্তা বইয়া চালাচালি করে আপনারা যদি ইলেকশনটাকে ডিলে করার একটা কালক্ষেপণ করার একটা প্রক্রিয়া, আমি মনে করি এগুলি নিয়ে আমাদের ভিতরে ঐক্য থাকা উচিত। আমাদের নির্বাচন, আমাদের মেইন 17 বছর আন্দোলনটা করছি কেন? নির্বাচনের জন্য। আওয়ামী লীগ নির্বাচনের প্রক্রিয়াটা ধ্বংস করে দিয়েছে। জনগণের ভোটে নির্বাচিত ছিল না, স্বৈরাচার ফ্যাসিস্ট কায়দায় তারা দেশ রাজত্ব করছে, একটা ভোটও হয় নাই। 14 সালে একক নির্বাচন করছে, 18 সালে দিনের ভোট রাতে করছে, 24 সালে তারা আমি দামি ভোট করছে। সুতরাং এই ভোট তো আমরা, মানুষ চায় ভোট, জনগণ তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে নির্বাচিত করতে চায় এবং সেই নির্বাচনের মাধ্যমে পার্লামেন্ট ডিসাইড করবে আগামী দিনে। তারপরে আপার হাউস, তারপরে আপনার পিআর পদ্ধতি কি হবে না হবে পার্লামেন্ট ডিসাইড করবে। আমি আপনি এটা নিয়ে বিতর্ক করা ঠিক না। এটা কিছু ব্যাপারে যেগুলো ঐক্যমত হয়েছে সেগুলি ঐক্যমত করে জুলাই ঘোষণা দিয়ে বাস নির্বাচনের দিকে অগ্রসর হতে হবে। একমাত্র সমাধান নির্বাচন হলে পরেই সামাজিক নিরাপত্তা, আইনের শাসন, ন্যায় বিচার সবকিছু প্রতিষ্ঠা হবে। পিআরের ব্যাপারে হয়তো অনেকে ভালো জানে না, বুঝে না। আমাদের অনেক ইসলামী দলের দায়িত্বশীলরাও পিআরের ব্যাপারে হয়তো ওনারা স্টাডি করেন নাই, না বুঝে কিছু ভুল ব্যাখ্যা দিতেছেন। আসলে পিআর পৃথিবীর অধিকাংশ দেশে চলতেছে। পৃথিবীর প্রায় 100টার উপরে দেশে পিআর চলতেছে। সেখানে রাজনৈতিক কোনো হাঙ্গা দাঙ্গা, কোনো রাজনৈতিক পেশি শক্তি, কোনো রাজনৈতিক দুর্বৃত্তায়ন সেখানে নাই। পিআর পদ্ধতি নির্বাচন হইলে একটা জাতীয় ঐক্য সৃষ্টি হবে, প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে। এখন যারা আবার নির্বাচন বলতেছে পুরানো পদ্ধতির নির্বাচন, আমার অনেক ইসলামিক দলের দায়িত্বশীলরাও দেখছি বলতেছেন, আচ্ছা বলেন তো আগের সিস্টেমে নির্বাচন করলে আপনি কত পার্সেন্টেজ ভোট নিয়ে সংসদ গঠন করবেন বা সরকার গঠন করবেন? 33% ভোট নিয়েও এই দেশে সরকার গঠন হওয়ার ইতিহাস আছে। সর্বোচ্চ 40 থেকে 41%, তাও কারচুপির ভোটের রেজাল্ট এটা। তা 40% ভোটও যদি হয়, বাকি 60% লোকের অবস্থা কি হবে? এই 40% লোক সকল সরকারি সুবিধা ভোগ করে, এই দলীয় লোকগুলোর জন্য সব রাস্তা খোলা থাকে, আর বাকি 60% লোকই থাকে অসুবিধার মধ্যে, সরকারি সকল সুবিধার থেকে বঞ্চিত হয়, জেল জুলুমের শিকার হয়। তা আপনি মেজরিটি মাস্টের কথা বলিয়া 60% লোককে বিপদে রাখবেন আর 40% লোককে সুবিধা দেবেন। এই পুরানো বস্তা পচা, নোংরা, কলুষিত, বিষাক্ত একটা পদ্ধতি। এই পদ্ধতিটাই আপনি আসতে চান, কেন আসতে চান আমাদের বুঝে আসে না। আমরা যেই সিস্টেমটা বারবার ফেল করছে, 54 বছর পর্যন্ত এই দেশকে তো সুন্দর করতেই পারে নাই, বরঞ্চ দিন দিন ধ্বংসের দিকে ঠেলে দিছে। সেই পুরানো বস্তা পচা পদ্ধতি আবার নিয়ে আসতেছেন কি জন্য, এটা আমাদের বুঝে আসে না। তা আমি অনুরোধ করব, যারা পিআর সম্পর্কে এখনো ভালো করে জানেন না, আমি অনুরোধ করবো আপনারা পিআর নিয়ে স্টাডি করেন। যে এখানে আসলে তাদের একটা মূল বক্তব্য হলো যে পিআর যদি হয় তাহলে নেতা সৃষ্টি হবে না। যে এই আসন থেকে দেখে ঢাকা 10 থেকে নির্বাচন হলো, কিন্তু ওনাকে দেওয়া হলো অন্য জায়গায়, কিন্তু আসলে ওরা মূল নেতা খুঁজে পাবে না। আসলে এইটা ওরা ব্যাপারটা বেশি একটা বলতেছে আর কি। আমরা তো নেতা বিলুপ্তই করতে চাই, কিন্তু বাংলাদেশের যে এলাকার নেতাগুলো, আর নেতা না, এরা ডাকাইত। এরা এক একজন ডাকাইতে পরিণত হয়। এই ডাকাইত মুক্ত করার জন্যই তো পিআর। এমপি হবে সারা বাংলাদেশের এমপি, সে কোনো নির্দিষ্ট এলাকার এমপি না। এমপির কাজ হলো আইন প্রণয়ন করা, সংসদে কথা বলা, দেশের পক্ষে, মানবতার পক্ষে কোন কাজ করলে কল্যাণ হবে, কিভাবে দেশটা এগিয়ে যাবে, এই বিষয়ে সংসদ আলোচনা করবে। এলাকায় গিয়ে টিআর, কাবিখা আর থোক বরাদ্দ আর ভিজিয়ে ভাগ করা আর চুরি করা, এটা তো কোনো এমপির কাজ না। কিন্তু এমপিরা তো এটা করতেছে। কিন্তু সংসদে যে বাজেটগুলো যে এলাকা ভিত্তিক, তারা ঘোষণা যে আমার এলাকায় এই প্রয়োজন, এটা প্রয়োজন, কিন্তু যদি উনি হয় অন্য এলাকা, তাহলে এই এলাকায় কিভাবে এটা পূরণ হবে? এই সংসদে আসলে কোন এলাকায় কি প্রয়োজন, এটা সংসদে বলার খুব বেশি প্রয়োজন নাই। এইটা দেখার জন্য সেখানকার প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা জেলা ভিত্তিক অফিস আছে ডিপার্টমেন্টের, যেমন এলজিডির অফিস আছে, রোডস অ্যান্ড হাইওয়ে অফিস আছে, এরপর আপনার দুস্থ মানবতার সেবার জন্য, কল্যাণের জন্য দপ্তর আছে। প্রায় 40 থেকে 41টার উপরে দপ্তর প্রত্যেকটা এলাকায় আছে। তারা রিপোর্ট দেবে কোন এলাকায় কি প্রয়োজন, সেই রিপোর্ট অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে। এরপরেও মহাসংকট, মহাসমস্যা দেখা দিলে
আমরা তো বাংলাদেশেরই সন্তান, বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো সমস্যা আমি আলোচনা করতে পারবো। যেমন আমার এখান থেকে আমি চিটাগাং যাব, চিটাগাংয়ে একটা মহাসড়ক দরকার, আমার বাড়ি বরিশাল হইলে আমি এটা বলবো। চিটাগাং পোর্টের থেকে মালামাল আনার জন্য আমার মহাসড়ক দরকার, ট্রেন লাইন দরকার, বুলেট ট্রেন দরকার, এটা আমি বলবো। আমার সিলেট রোড আরো সুন্দর হওয়া দরকার, আমার বরিশাল রোড কুয়াকাটা পর্যন্ত আরো সুন্দর হওয়া দরকার, আরো বড় স্পেস নিয়ে হওয়া দরকার। আমার ভোলার গ্যাস বাংলাদেশের সব জায়গায় ছড়াইয়ে দেওয়া দরকার। এত বড় সম্পদ আল্লাহ দিচ্ছেন, এই প্রায় 250 কিলোমিটার পর্যন্ত এই গ্যাসের অবস্থান, এই গ্যাস দিয়ে বাংলাদেশ উন্নতি করা সম্ভব। এই ভোলার গ্যাসকে ভোলায় না রাখিয়া এইটাকে বরিশাল হইয়া সারা বাংলাদেশ ছড়াই দেওয়া দরকার। এটা তো জাতির স্বার্থে আমরা বলবো। আর হুজুর পিয়ারটাকে আপনারা শুধু সংসদ নির্বাচনে খেলতে চাচ্ছেন নাকি ইউনিয়ন পর্যায়ে সহকারে লোকাল পর্যায়ে নির্বাচনগুলো চাচ্ছেন? দেখেন, পিয়ার এমনই একটা সুন্দর পদ্ধতি, একটা নির্বাচন দিয়েই সবকিছু নির্বাচন করা সম্ভব। একবার পিয়ার নির্বাচন, সংসদ নির্বাচনের রেজাল্ট দিয়া আনুপাতিক হারে ওই রেজাল্ট ভাগ করিয়েই এলাকায় চেয়ারম্যান নির্ধারণ করা সম্ভব, মেম্বার নির্ধারণ করা সম্ভব। কোন ওয়ার্ডে কোন মার্কা কত ভোট পাইলো, কোন ইউনিয়নে কোন মার্কা কত ভোট পাইলো, যে ইউনিয়নে ভোট বেশি পাইবে সেখানে চেয়ারম্যান নির্ধারণ করা সম্ভব। যদি এই পদ্ধতিতে না যান তাহলে আগের মতো চেয়ারম্যানের মেম্বার নির্বাচন হবে, সমস্যা নাই। কিন্তু ইচ্ছা করলে এক নির্বাচনে এক খরচে রাষ্ট্রের অনেক টাকা বাঁচাইয়ে দেওয়া সম্ভব এই পিয়ার পদ্ধতি করলে। হুজুর, আরেকটা হলো